আসসালামু আলাইকুম ভাইয়ারা। এইচএসসি 25 ব্যাচ তোমাদের জন্য ভাইয়া কিছু টাইপ নিয়ে চলে আসছি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের উপরে, যেখান থেকে তুমি ফার্স্ট পেপারের 100% ম্যাথ কমন পাবা। একদম 100% ম্যাথ কমন পাবা। এগুলো হচ্ছে শুধুমাত্র টাইপ, যে টাইপ থেকে বোর্ডে প্রত্যেক বছর কোশ্চিন আসবেই আসবে। ঠিক আছে, তো চলো আমরা টাইপগুলো থেকে আলোচনা শুরু করি। কি কি টাইপ আমাদের আছে সবগুলো আমরা একটু দেখব। তো প্রথমে আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারটা আসে। তো ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টার থেকে আমরা কি দেখব, আমাদের হচ্ছে প্রমাণ রিলেটেড কিছু ম্যাথ থাকে। তোমরা টেস্ট পেপার যদি একটু খুলে দেখো, দেখবা যে তোমাদের হচ্ছে নির্ণায়কের কিছু প্রমাণ থাকে। ঠিক আছে, তো এই প্রমাণগুলো তোমরা প্রিভিয়াস ইয়ারে যে বোর্ড কোশ্চিন আছে সেই বোর্ড কোশ্চিনগুলো থেকে তোমরা একটু দেখে নিবা। ঠিক আছে, কারণ বোর্ডকে ফলো করে। ওকে, এই জন্য বোর্ড থেকে দেখলে ভালো হয়। এরপরেও তুমি বইতে একটু দেখতে পারো। মোটামুটি বইতে তোমাদের মাঝে মধ্যে কিছু ভার্সিটি রিলেটেড কোশ্চিন থাকে। দেখবা যে যেহেতু রিটেন, সো রিটেনে দেখবা কিছু ইঞ্জিনিয়ারিং লেভেলের কোশ্চিন থাকে আর কি। ধরো রুয়েট চুয়েট কুয়েট বুটেক্স অন্যান্য জায়গায় সাস্টে আসছে, ধরো এরকম কিছু রিটেন টাইপের কোশ্চিন থাকে, সেইগুলো একটু দেখতে পারো। কারণ আমি যতটুকু দেখছি যে যশোর বোর্ড সহ আর কয়েকটা বোর্ডে এরা একটু মানে কোশ্চিনটা একটু ক্রিটিক্যাল করে। ঠিক আছে, তো ক্রিটিক্যাল করার ক্ষেত্রে তারা হচ্ছে আবার কি করে, বোর্ডকে ফলো না করে অনেক সময় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির যে রিটেন কোশ্চেনগুলো আছে, খুব হার্ডগুলো না, হ্যাঁ আমি খুব হার্ড যেগুলো আছে সেগুলোর কথা বলবো না, এভারেজ লেভেলের কিছু কোশ্চেন করে ইঞ্জিনিয়ারিং, সেই কোশ্চেনগুলো কিন্তু মাঝে মধ্যে ফলো করে। সো ওইগুলো তোমরা দেখতে পারো। ঠিক আছে, যশোর বোর্ড এবং এরকম ক্রিটিক্যাল কোশ্চেন করে যারা, সেই সকল বোর্ডের ক্ষেত্রে তো প্রমাণ টাইপের এগুলো দেখতে পারো। এরপরে তোমার যেখান থেকে কোশ্চিন আসে সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা। তো এইটা মানে কি বলবো আর কি, মানে এখান থেকে কোশ্চিন একদম তোমরা হয়তো বা প্র্যাকটিস করতে করতে দেখবা জ্ঞানের পাহাড় হয়ে যাওয়া। ঠিক আছে, এখান থেকে কোশ্চিন আসবে। তারপরে যেটা থাকে ক্রেমার রুল থেকে তোমাদের কোশ্চিন থাকে। তো লাস্টের এই যে এই দুইটা তো ধরো মোটামুটি আমাদের হচ্ছে সহজ, একদমই সহজ বলা যায়। এই দুইটা হচ্ছে তোমরা খুব ইজিলি অ্যান্সার করে ফেলতে পারবা। অ্যান্ড এইখান থেকে দেখো 4-4 8 মার্কে তোমরা কমনও পেয়ে যাবা। আর এমন হইতে পারে যে প্রমাণ থেকে তোমাকে 4 মার্কের কোশ্চেন করতে পারে, আবার 2 মার্কের কোশ্চেনও করতে পারে। তো প্রমাণ থেকে তোমরা এই জায়গাটা একটু বেশি ফোকাস করবা। হ্যাঁ, প্রমাণে একটু বেশি ফোকাস করবা, কারণ তোমাদের ম্যাক্সিমামের প্রবলেমটাই হবে এই প্রমাণ টাইপের নির্ণয়কে, যে প্রমাণের ম্যাথগুলো আছে সেখানে। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো। তাহলে তোমাদের ম্যাট্রিক্স ও নির্ণয় ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। তো এইগুলো হচ্ছে তোমরা তোমাদের যে টেস্ট পেপার আছে বা তোমাদের যে মেইন টেক্সট বুকটা আছে ওইখান থেকে তোমরা দেখে নিতে পারো। বিশেষ করে যেগুলো সালের ম্যাথ, হ্যাঁ সালে যেগুলো আমাদের এসেছে বিভিন্ন সালে। আচ্ছা, এরপরে যেটা আসে সেটা হচ্ছে দেখো সরল রেখা। তো সরল রেখার সবার আগে যে টপিকটা আমাদের জানতে হয় সেটা হচ্ছে আমাদের বিভিন্ন লম্ব সরলরেখা, বিভিন্ন সমান্তরাল সরলরেখা, এই রিলেটেড অনেক টাইপের ম্যাথ দেয়। তো এইগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো লম্ব রেখা, সমান্তরাল রেখা, এই টাইপের ম্যাথগুলো অবশ্যই দেখে ফেলবা। এটা তুমি টেস্ট পেপার থেকেও দেখতে পারো বা তোমার যে বই আছে বই থেকেও দেখে নিতে পারো। এই রিলেটেড ম্যাথগুলো খুব আসে, তোমাদের বোর্ড কোশ্চিনে খুব আসে। তারপরে যেটা আসে সেটা হচ্ছে ঢাল রিলেটেড ভাইয়া যা কিছু আছে। ঠিক আছে, ঢাল রিলেটেড যা কিছু আছে এভরিথিং দেখে ফেলবা, ঢাল থেকে মাস্ট আসবে। এরপরে দেখো মধ্যবর্তী কোণ নির্ণয় বা সমদ্বিখণ্ডক রিলেটেড কিছু ম্যাথ থাকে আমাদের। হ্যাঁ, এইটা একটু দেখবা, এইখান থেকে একদম মানে এটা খুবই ইম্পর্টেন্ট, বুঝছো, এইটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে লাস্টে যে টপিকটা আমাদের থাকে সেটা হচ্ছে নির্দিষ্ট রেখার সাথে কোণ উৎপন্ন করে এমন সরলরেখার সমীকরণ রিলেটেড কিছু ম্যাথ আসে। তো এইগুলো একটু দেখে নিবা। তো এখানে মোটামুটি আমরা মাত্র 4টা টপিক দিছি সরলরেখা থেকে, এর মধ্যে আর কি চলে আসে, বুঝছো। এইগুলো প্র্যাকটিস করে দেখবা, বাকিগুলো এমনি পেরে যাচ্ছ। আচ্ছা, এরপরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে বৃত্ত। তো বৃত্তের মধ্যে আমাদের প্রথমে দেখো ভাই কি লিখে দিছি, বৃত্তের বেসিক। তো বৃত্তের বেসিক থেকে আমাদের 2 মার্কের কোশ্চেনও আসে, আবার 4 মার্কের কোশ্চেন আসে। কেমন টাইপের কোশ্চেন হয় আমি যদি একটু হালকা তোমাদেরকে বলে দিই, যে ধরো কেন্দ্র ব্যাসার্ধ তো তুমি বের করতে পারবা, এটা তো মানে বেসিকেরও বেসিক বলা যায় আর কি। ঠিক আছে, তো এর বাইরে কিছু কোশ্চেন থাকে। ধরো একটা বৃত্ত একটা অক্ষকে স্পর্শ করছে, তাহলে তার ব্যাসার্ধ কেমন হবে, দেখবা এই টাইপের কোশ্চেন আমাদের 4 মার্কে কিন্তু চলে আসে। মাঝে মধ্যে দেখবা খতে দিয়ে দেয়। আবার আবার ধরো এই যে খণ্ডিত অংশ কত, হ্যাঁ ধরো এক্স অক্ষকে এরকম একটা মানে এক্স অক্ষে খণ্ডিত করছে, একটা নির্দিষ্ট অংশ খণ্ডিত করছে, সেখান থেকে খণ্ডিত অংশের ম্যাথ দিয়ে দেয় আমাদেরকে। তো বৃত্তের যে বেসিক আছে বেসিকগুলো থেকে একটু দেখবা এই টাইপের কিছু জিনিসপত্র। মানে বেসিক বলতে কেন্দ্র ব্যাসার্ধ বিষয়টা এরকমই না, তোমার যে অক্ষে খণ্ডিত অংশ করছে, অক্ষকে স্পর্শ করছে, এই রিলেটেডও কিছু ম্যাথ আছে যেগুলো তোমাদেরকে মাস্ট করতে হবে, এখান থেকে কোশ্চেন আসবেই। তারপরে যেটা থাকে 2টা অথবা 3টা বিন্দুগামী। ঠিক আছে, 2টা অথবা 3টা বিন্দুগামী বৃত্তের সমীকরণ আমাদেরকে বের করতে বলে। তো এই যে 2টা অথবা 3টা বিন্দুগামী বৃত্তের ক্ষেত্রে আমাদের বইয়ে হচ্ছে কিছু ফর্মুলা আছে, একদম ডিরেক্ট কিছু ফর্মুলা আছে। বিশেষ করে 3টা বিন্দুগামী বৃত্তের যে ইকুয়েশনটা, ধর তোমাকে 3টা বিন্দু দিয়ে দিবে, বলবে যে 3টা বিন্দু দিয়ে আমাদের একটা বৃত্ত চলে গেছে, তার সমীকরণটা আমাদেরকে বের করে দেখাও।
তো ওই ক্ষেত্রে কি হয়, ওই ক্ষেত্রে আমাদের ডিরেক্ট একটা ফর্মুলা আছে এবং সেই ফর্মুলাটা হচ্ছে বেশ বড়, তুমি যদি বইতে দেখে আসছো কিনা ওটা হচ্ছে বেশ বড়। তো ওইটা একটু তোমরা একটু দেখবা, জাস্ট একটা যদি সিঙ্গেল ফর্মুলা তুমি মনে রাখতে পারো, একটা সিঙ্গেল ফর্মুলায় তোমার একটা মানে 4 মার্কের ম্যাথ হয়ে যেতে পারে কিন্তু। তো এইটা একটা ভালো সুযোগ আছে অ্যান্ড এটা আসে, ঠিক আছে। এটা যে তুমি স্পেসিফিক ওই ফর্মুলাতেই করতে হবে বিষয়টা তাও কিন্তু না, তুমি চেষ্টা করলে অন্যভাবে করতে পারো, অনেকভাবে করা যায়। তো এই টাইপেরগুলো একটু দেখবা। তারপরে যেটা থাকে হচ্ছে ছেদবিন্দুগামী। তো ছেদবিন্দুগামীর ক্ষেত্রে আমাদের কি হয়, এখানে দেখবে একটা খলিফার সূত্র থাকে, ঠিক আছে। এখানে একটা কি থাকে, খলিফার সূত্র থাকে। তো এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। তোমাকে এরকম ধরো বলে দিচ্ছে যে একটা বৃত্ত এবং এটা মানে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যেটা হচ্ছে একটা বৃত্ত বা একটা সরলরেখা ছেদবিন্দুগামী, এরকম বলে দেয়, হ্যাঁ। তখন আমরা কি করতাম, ওই যে বৃত্তের সমীকরণ নিতাম প্লাস একটা ধ্রুবক কে আনতাম, তারপরে সেটার সাথে সরলরেখাটা গুণ করতাম। এই যে এরকম কিছু আমাদের 4টা টাইপের ফর্মুলা ছিল, বৃত্তর সাথে বৃত্ত ছেদবিন্দু, বৃত্তর সাথে সরলরেখা ছেদবিন্দু, ঠিক আছে। এরকম আমাদের হচ্ছে ফর্মুলা ছিল। তো সেইগুলো থেকে একটু দেখবা, সেখান থেকে আমাদের এখান থেকে মাস্ট আসে, হ্যাঁ। এটা একটু মনে রাখবা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আমাদের অ্যান্সার করতেই হবে এবং পরীক্ষায় আসবে, দেখবা। তারপরে লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে স্পর্শক। স্পর্শক থেকে তোমাকে কি কোশ্চেন আসে, দেখো একটা বৃত্তকে স্পর্শ করছে, স্পর্শকের সমীকরণ কি, স্পর্শকের দৈর্ঘ্য কি, স্পর্শক যেহেতু স্পর্শ করছে তাহলে কেন্দ্র থেকে স্পর্শকের যে লম্ব দূরত্ব সেটা আমার ব্যাসার্ধ সমান, এই রিলেটেড দেখবা প্রচুর কোশ্চেন আছে। তো সেই কোশ্চেনগুলো এখান থেকে একটু তোমরা দেখে নিবা, সরি। তো এইটাও হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, ঠিক আছে। তো লাস্টের দুটা কিন্তু আমি বলে দিয়েছি, এখান থেকে মাস্ট কোশ্চেন আসবেই আসবে। এরপরে আসো যে সংযুক্ত কোণে ত্রিকোণমিতিক অনুপাত, আমি কি লিখে রাখছি, জাস্ট একটা টপিকই দিয়ে দিছি এখান থেকে, যা প্রমাণ। এখন দেখো ত্রিকোণমিতিতে এখন পর্যন্ত তোমাদের যা কিছু আসে সেটা হচ্ছে শুধু প্রমাণ থেকেই আসে, বুঝতে পারছো, শুধুমাত্র প্রমাণ থেকে আসে, প্রমাণের বাইরে তেমন কিছু আসে না। এখন ভাইয়া কি প্রমাণ আসে, এখন দেখবা যে তোমাদের অনেক হিজিবিজি কিছু প্রমাণ আছে না, ওই যে রুট ওভার ধরো 4 - a স্কোয়ার - b স্কোয়ার, এই টাইপের কিছু প্রমাণ আছে। আবার ওই যে কজ n কজ আলফা মাইনাস n, এই যে কী টাইপের এরকম প্রমাণ আছে, হ্যাঁ। তো এই টাইপের যে প্রমাণগুলো থাকে মেইন বইতে, তুমি দেখবে বিভিন্ন সালে এসছে, বেশ বড় বড় কিছু প্রমাণ আমাদের আছে, মানে কিছু ম্যাথ আছে খুব কালজয়ী প্রমাণ বলা হয় আর কি, বুঝছো, মানে ওইগুলো অনেক আদিকাল থেকে আসছে, দেখবা 2001 সালেও আসছে, 2019-এও আসছে, 2023-এও আসছে, এরকম কিছু ম্যাথ কিন্তু থাকে। তো এই যে কালজয়ী যে ম্যাথগুলো আছে তুমি বোর্ড বই খুলে বের করলে দেখতে পারবা, বা তোমার কাছে যে টেস্ট পেপার থাকে তুমি সেখান থেকে দেখে ফেলতে পারবা যে এরকম কিছু কালজয়ী ম্যাথ থাকে, যে ম্যাথগুলো তোমাকে মাস্ট সলভ করতে হবে। এখন আমি তোমাদেরকে বলবো ভাইয়া যে বুঝে বুঝে সলভ করবা নাকি মুখস্থ করবা, কিছু জিনিস হচ্ছে এখন একটু মানে ম্যাটার করে, যেহেতু তোমাদের পরীক্ষা একদম চলে এসছে। বিষয়টা হচ্ছে আমি তোমাদেরকে বলি যে মাঝে মধ্যে আমাদের বোঝা ভালো, ঠিক আছে, বাট ম্যাথেও আলটিমেটলি কিছু জিনিস মুখস্থ করতে হয়, বিশেষ করে যে প্রমাণগুলো এত বছর ধরে এসে যাচ্ছে, তুমি সেই প্রমাণগুলো যদি বুঝতে না পারো তুমি ঠাড়া মুখস্থ করে ফেলো, কারণ এতটুকু অন্তত বিশ্বাস রাখো ওই প্রমাণটাই আসবে, অ্যান্ড ওই প্রমাণটাই তুমি যদি না পারো, তুমি যদি অ্যান্সার না করতে পারো তাহলে কিন্তু পরীক্ষা খারাপ হয়ে যাবে। কারণ দিন শেষে আমাদের রেজাল্টটা ম্যাটার্স করে, আমাদের যে সোসাইটি আমাদের সবাই কিন্তু আমাদের রেজাল্টটা দেখতে চায় যে তুমি A+ পাইছো কি পাও নাই, ঠিক আছে। তুমি মুখস্থ করে পাইছো না বুঝে পাইছো বা কীভাবে করছো এটা কিন্তু ম্যাটার করে না। সো আমাদেরকে যেহেতু A+ পাইতে হবে, টার্গেট A+, সো দ্যাটস ওয়াই আমাদের কী করতে হবে, কিছু সময় আমাদের এই যে কালজয়ী যে প্রমাণগুলো আছে, যে এই প্রমাণগুলো আমাদের বুঝতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে, মুখস্থ করে ফেলো ভাইয়া, শেষ। এখন তোমাদের এই প্রমাণ নিয়ে আইডেন্টিফাই করতে একটু অসুবিধা হতে পারে, সমস্যা নেই ভাইয়া, শুধু ত্রিকোণমিতির এই প্রমাণের উপরে একটা সাজেশন দিব, সামনে আমরা একটা সাজেশন দিব, সেটা রেডি হচ্ছে, তোমরা সেখান থেকে সেই ম্যাথগুলো, সেই স্পেসিফিক ওই ম্যাথগুলো করবা, অ্যান্ড আমি বিশ্বাস করে মানে তোমাদেরকে বলে দিতে পারি ওইখান থেকেই আসবে, ঠিক আছে। আমি সামনে ম্যাথ দিব, সেখান থেকে আসবে। আচ্ছা, এরপরে আসে দেখো অন্তরীকরণ এবং যৌগীকরণ, আমাদের লাস্টের 2টা চ্যাপ্টার। তো অন্তরীকরণ থেকে আমাদের কি আসে দেখো, সবার প্রথমে যে ম্যাথটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে মূল নিয়মে অন্তরজ নির্ণয় করা, ঠিক আছে। এটা যে কত ইম্পর্টেন্ট এবং এই ম্যাথগুলো যে কতভাবে আসতে পারে মানে তুমি কল্পনা করতে পারবে না, একদম বেসিক থেকে এটাকে মাঝে মধ্যে একটু ঘুরেও দিতে পারে। তো মূল নিয়মে যে অন্তরজ আছে এটা তোমাদেরকে অবশ্যই ভালো করে শেষ করতে হবে। তারপরে যেটা আসে সেটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরজ, হ্যাঁ। এখান থেকে দেখবা তোমার প্রমাণ আসে, প্রমাণ দিয়ে দেয়, এই যে y1 y2 এরকমকে দেখবা কিছু প্রমাণ দিয়ে দেয়, হ্যাঁ। তো সেইগুলো হচ্ছে মাস্ট করবা, এইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এরপরে আসে দেখো স্পর্শক ও ঢাল রিলেটেড, তোমাকে একটা কি করবে, কোনো একটা কার্ভের একটা ইকুয়েশন দিয়ে দিবে, দিয়ে বলবে যে এটার হচ্ছে স্পর্শকের সমীকরণ বের করো, এটা ঢাল বের করো, বা স্পর্শক যে বলবে এমনও না, স্পর্শকের যে উপরে যে লম্ব আছে, ঠিক আছে, সেই লম্বের সমীকরণটা বের করো। তো এইখান থেকে কোশ্চিন তোমার আসবেই আসবে, 4 মার্কের কোশ্চিন এটা আসবে, উপরের 2টা 2 স্টার,
আর এইটা হচ্ছে 3 স্টার দিয়ে রাখবা। এরপরে যেটা আছে গুরুমান এবং লঘুমান, এইটাকেও হচ্ছে তুমি 3 স্টার দিয়ে রাখো, কারণ এই যে লাস্টের দুইটা টপিক আছে, এই যে দুইটা টপিক আছে, এই দুইটা টপিক থেকে কোশ্চিন আসেই। যদি উপরে দুইটা টপিক থেকে কোশ্চিন নাও করে, এই দুইটা টপিক থেকে কোশ্চিন করবেই করবে। বুঝাইতে পারছি আশা করি। তো এই দুইটা জিনিস আমাদের হচ্ছে মাস্ট মনে রাখতে হবে। এখন তোমাদের কাছে এখন প্রশ্ন থাকতে পারে, ভাইয়া যে তাহলে এই দুইটা যে আমরা করব, তাহলে কি আমাদের হচ্ছে বেসিক নিয়ম কি মানে বাদ দিয়ে দিব? বেসিক আরও তো অনেক নিয়ম থাকে। এখন বিশ্বাস করো, এইগুলা করতে গেলে না তোমার বেসিক জিনিসগুলো এমনি তোমার মাথার মধ্যে আসবে, মানে দিন শেষে ওই বেসিক যদি না জানো তুমি তো আসলে আর অন্তরীকরণ করতে পারবে না, তাই না? তো এইটাই হচ্ছে ম্যাটার আসলে, যে তোমার এইগুলো যদি করতে চাও বেসিক তোমার অটোমেটিক্যালি হয়ে যাবে, ঠিক আছে? তারপরে তুমি বেসিক যে ফর্মুলাগুলো আছে, রুলসগুলো আছে, অবশ্যই তো দেখবা। বিষয়টা এমন না যে ওইগুলো ইগনোর করে চলে আসবা, কারণ এটা হচ্ছে আলটিমেটলি তোমার পরীক্ষার একটা বিষয়, তোমার রেজাল্টের একটা বিষয়। সো আলটিমেটলি তুমি যদি বেসিক ফাঁকি দিয়ে তুমি তো আর এগুলো করতে আসবে না। এগুলো হচ্ছে এই টপিকগুলো হচ্ছে সেই টপিক যেখান থেকে কোশ্চেন মাস্ট আসে, তোমরা জাস্ট কী করবা, এই টপিকের উপরে বেশি ফোকাস করবা। এরপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে যোগজীকরণ। যোগজীকরণে আমাদের কি লিখছি, ফার্স্টে দেখো লিখছি বেসিক ইন্টিগ্রেশন। আমাদের অনেকগুলো ফর্মুলা আছে না, যে 1/a² + x², তারপর a² - x², ঠিক আছে, √a² + x², এরকম বহুত আমাদের ফর্মুলা আছে, যে ফর্মুলা থেকে আমাদের দেখবা ম্যাথ আসে। তো এই ম্যাথগুলো তোমরা কি করবা, এই ম্যাথগুলো তোমরা একটু করে ফেলবা, ঠিক আছে? বেসিক ইন্টিগ্রেশন থেকে দেখবা তোমাদের হচ্ছে এরকম অনেক, তারপর ইউভি এর ফর্মুলা আছে, এগুলো কোনো মাস্ট, এগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের মেইন বইটা যদি একটু খুলো, মেইন বইতে একদম প্রথম দিকে থেকে দেখতে পারবা তোমাদের ছোটো ছোটো কিছু অনুসিদ্ধান্ত টাইপের যেগুলো আছে, হ্যাঁ, যেগুলো হচ্ছে তোমার টাইপ, মানে বইতে তোমরা আসলে বই খুলে দেখছো কিনা আমরা জানি না। ওই যে আমরা বলি না যে আমরা টাইপ ওয়াইজ পড়াশোনা করব, টাইপ থেকে পড়াশোনা করব, আসলে টাইপগুলো কিন্তু আমাদের বইতে দিয়ে দেওয়া থাকে। ফর্মুলা টাইপ আমাদের বইতে দিয়ে দেওয়া থাকে, কখনো দেখছো কিনা আমি জানি না। বাট সেইখান থেকে তোমাদের হচ্ছে বেসিক যে রুলসগুলো, সেই রুলস অনুযায়ী তোমরা ম্যাথগুলো একটু দেখে নিতে পারো, তাহলে দেখবা যে ওইখানে তারপর যে e⁻x, হ্যাঁ, 1/e⁻x + e⁻−x, এই টাইপের কিছু ম্যাথ থাকে, যেগুলো কী করবে, অবশ্যই দেখে নিবা। এখান থেকে কোনো কোশ্চিন আসবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে গেল বেসিক ইন্টিগ্রেশন। তো বেসিক ইন্টিগ্রেশন থেকে তারপরে এখান থেকে আরেকটা জিনিস তোমরা একটু চেষ্টা করবা, যে এই একটা টাইপের মধ্যে হচ্ছে সবগুলোকে আসলে আমরা ইনক্লুড করতে পারি, যেটা হচ্ছে আমাদের যখন লিমিটেড ভ্যালুটা দেওয়া থাকবে, মানে লিমিটের যে আপার লিমিট আর লোয়ার লিমিটটা দেওয়া থাকবে, ঠিক আছে, আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া থাকবে, সেই আপার লিমিট আর লোয়ার লিমিটের মানটাও এখান থেকে বের করে নেওয়া শিখে ফেলবা। আচ্ছা, লাস্টে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ক্ষেত্রফল। তোমাকে ক্ষেত্রফল থেকে ম্যাথ অবশ্যই আসবে, এবং এইখান থেকে 4 মার্ক একদম তোমার শিওর, ঠিক আছে? ক্ষেত্রফল থেকে ম্যাথ একদম শিওর। আর ক্ষেত্রফলের ম্যাথ করতে গেলে তোমার বেসিক ইন্টিগ্রেশন মাস্ট লাগবে। তার মানে তুমি যে বেসিক ইন্টিগ্রেশন বাদ দিয়ে ক্ষেত্রফল করবা, বিষয়টা কিন্তু মোটেও তা না, কারণ তোমার বেসিক ইন্টিগ্রেশনের যে রুলসগুলো আছে, যে ফর্মুলাগুলো আছে, সেইগুলো কিন্তু জেনে এসে তারপর তোমাকে ক্ষেত্রফলগুলোর ম্যাথগুলো করতে হবে, ঠিক আছে? এই ক্ষেত্রে তোমরা কি করবা, তোমাদের হচ্ছে মেইন বইয়ে যাবা, বইয়ে দেখবা সালের কিছু ম্যাথ আছে। আমি সবসময় বলবো বোর্ড অলওয়েজ বোর্ডকে ফলো করে, কিন্তু যশোর বোর্ড সহ আরও হাতে গোনা একটা দুইটা বোর্ড আছে যারা মাঝে মধ্যে একটু ভেজাল করে, এবং এরা করে আসতেছে, ঠিক আছে? এটা আসলে আমাদের বলার কিছু নাই। তারা হচ্ছে কোশ্চিন করবে একটু কঠিন, অ্যান্ড তারা খাতাও দেখবে একটু কঠিন, দেখবা এই মানে অন্যান্য বোর্ডের তুলনায় ওই বোর্ডগুলোর একটু রেজাল্টও তুলনামূলক একটু খারাপ হয়। তো এই কারণে ওইখানকার স্টুডেন্টরাও তোমার যে ইঞ্জিনিয়ারিং সহ বড় জায়গাগুলোতে আসলে খুব একটা পৌঁছাইতে পারে না, কারণ বোর্ডের মধ্যে আসলে যে মানে একটা ক্লাশ আছে আর কি। যাই হোক, তো আমরা সেদিকে যাব না। এখন আমি যেটা বললাম যে তোমরা যারা যশোর বোর্ডে আসো বা এরকম মাঝে মধ্যে আমি শুনছি কুমিল্লা বোর্ড হয়তো বা একটু ঝামেলা করে, তো যাই হোক, তো এরকম যারা আছো তারা একটু চেষ্টা করবা যে তোমাদের মেইন বইতে, ঠিক আছে, মেইন বইতে দেখবা কিছু বুয়েটের, কুয়েটের, চুয়েটের, বুটেক্সের, সাস্টের কিছু ম্যাথ দেওয়া থাকে, যেগুলো খুব হার্ড না, বাট একটু মানে এভারেজ টাইপের ম্যাথগুলো দেওয়া থাকে, ইঞ্জিনিয়ারিং বেসড আর কি। সেইগুলো একটু দেখবা, কারণ সেখান থেকেও মাঝে মধ্যে দেয়। বিশেষ করে যশোর বোর্ডে তো আমি দেখছি, যশোর বোর্ডে এরকম ক্রিটিক্যাল কোশ্চেন করে ফেলে, যারা একটা ম্যাথ বুয়েটে আসছে, আমি কিন্তু এটা যশোর বোর্ডেও আসতে দেখছি, এরকম হয়েছে। তো যাই হোক, তো এই হচ্ছে মোটামুটি আমাদের ম্যাথ ফার্স্ট পেপারের উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা টাইপ আমি তোমাদেরকে এখানে দিচ্ছি। এই টাইপের আন্ডারে যে ম্যাথগুলো আছে, সেই ম্যাথগুলো যদি তুমি ভালো করে প্র্যাকটিস করো, তোমার হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে 100% ম্যাথ এইখান থেকে কমন চলে আসবে।